সেটা আজকে আমাদের সুযোগ হয়েছে আজকে এখানে ফিজিক্যালি আমাদের ভিজিট করার জন্য। তো ধর্মশক্তির উপরে গ্রহণ করছি আমাদের আন্তর্জাতিক ইতিহাস বিশ্বতা এবং সুষমতা আমাদের সাইন্স সহ তারা আমাদেরকে সহায়তা করেছে আজকে এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। পবিত্র জন্য অনুরোধ করছি আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب الأرض العظيم صدق الله العظيم I Muhammad Amir Hasan, Executive Technical Engineer Association. Thank you. আজকে এই অনুষ্ঠানে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের প্রতিষ্ঠানে এসেছি মাসুদ গ্রুপের এইচআর অ্যাডমিন কর্পোরেট সেক্রেটারি মোহাম্মদ খান জাহানকে আজকে এই অনুষ্ঠানে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কাউন্সিলর জনাব সমাজ চৌধুরীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এবার আত্মসমর্পণ করার জন্য বলুনের এসিস্ট্যান্ট প্রফেসর এবার আত্মসমর্পণের জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাসোসিয়েশনের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ আব্দুল তারপরে বলো এবারে আসন করবেন কেন্দ্র মাস্টার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ট্রেনিং ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। আমরা আসলে অনুরোধ করতেছি আমাদের ছাত্র গ্রুপে এবং সম্মানিত স্টুডেন্ট এবং আজকের এই অনুষ্ঠানে সবাইকে আশীর্বাদ করার জন্য বলতে করতেছি। থ্যাংক ইউ। ভিডিওতে এটা যাচ্ছে যে বাংলাদেশের প্রথম এতগুলো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা বিশেষ করে মতো একটা শিখে আমরা ভিজিট করতে পারছি। আর বাংলাদেশে আমরা যেভাবে চিন্তা করে যে এটা আমাদের ট্র্যাডিশনাল পার্ট হিসেবে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটার উপরে আমরা বিগত দিনে দুর্নীতির একটা লাইভ সেশন করেছিলাম, যেখানে আমি ট্রেনার হিসেবে ছিলাম এবং আমার সাথে ছিল সারা বছর জন্য
তো সেটাতে আজকে আমরা ফাইনালি এই আজকে ভিডিওর মাধ্যমে আমরা আমাদের আজকে এই প্রোগ্রামটা শেষ করবো ইনশাআল্লাহ। তো এরপরে আন্দোলন করতেছেন জনাব রাসেল স্যার, অ্যাডভাইজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আজকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার করতেছি ফাউন্ডার এবং সিইও টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের। ধন্যবাদ। আর শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করব এই অত্র প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছে, বিশেষ করে মাহবুব বিল্ডন স্যারকে, যার অনুমতিতে আমরা আজকে এই ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ পেয়েছি। আর এই আয়োজনের পেছনে আমাদের সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে ওয়েলফেয়ার স্কিন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো আলটিমেটলি আমাদের এই কোর্সকে কেন্দ্র করে আজকে এই ভিজিট হচ্ছে। আর আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল 2.2, এটা হলো আমাদের দ্বিতীয় একটা এপিসোড। তো আমরা পূর্বেও একটা করেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এপিসোড। তো এখানে যারা আমাদের মাঝে টিচার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দিয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা যারা আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। এরপরে মঞ্চে আহ্বান সংগীত মঞ্চে আহ্বান জানাবো জনাব ইমদাদুল হক। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাস্কো গ্রুপের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন এক্সিকিউটিভ মেম্বার, সকলকে আসসালামু আলাইকুম। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যাত্রার শুরু থেকেই আমি তাদের সাথে আছি। আজকে মনে হয় প্রথম ফেস টু ফেস, আমি অনলাইনে অনেক কথা বলছি, হয়তো কারোর সাথে দেখা হয় নাই, এই প্রথম আজকে দেখা হয়েছে, তো খুবই ভালো লাগলো। তো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যিনি কাউন্সিলর আমাদের শাকাওয়াত হোসেন সোহেল স্যার, ওনার যে চেষ্টা বা প্রচেষ্টা স্টুডেন্টদের সাথে যে নলেজ শেয়ার করা, এই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে, যার কারণে আমি এটার সাথে সংযুক্ত হয়েছি এবং আমি চেষ্টা করি সবসময় স্টুডেন্টদের সাথে থাকার, যতটুকু সম্ভব আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনকে আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাব। তো অনেকে হয়তো আমাকে পার্সোনালি চেনে না বা পরিচয় নাই, প্রথমে আমি আবার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে গ্র্যাজুয়েশন করছি বোটেক্স থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে ডুয়েট থেকে। বর্তমানে আমি প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছি, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবেও কর্মরত আছি। যাই হোক, আজকের অনুষ্ঠান প্রথমে আমাদের মিল ভিজিট দিয়ে শুরু হয়েছে। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অনেকগুলো মিল ভিজিট অ্যারেঞ্জ করছে, এছাড়া অনলাইন অনেকগুলো প্রোগ্রাম করছে, যেটা সরাসরি টেক্সটাইল যারা এক্সপার্ট ছিল ওনারাই কিন্তু কন্ডাক্ট করছে। সো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাথে যদি সকলেই সংযুক্ত থাকে, একাডেমিক যে আমরা যে পড়াশোনা করতেছি এটার সাথে ইন্ডাস্ট্রিয়াল যে রিলেশনটা, ওইটা খুবই সহজে আমরা বিল্ড আপ করতে পারবো। তাই সকলকে আমরা অনুরোধ করব এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাথে সবসময় সম্পৃক্ত থাকার জন্য। কারণ এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কিন্তু সরাসরি যদি বলে আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কানেক্ট করা, আমরা একাডেমিক যে নলেজ পাচ্ছি সেটা হয়তো থিওরিটিক্যাল বেস যতটুকুই বলি, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপার্টরা ওনারা কিন্তু সরাসরি আমাদের যে প্রোগ্রামগুলো করতেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের, এখানে ওনারাই কন্ট্যাক্ট করতেছে। সো এটার সাথে যদি যারা জড়িত থাকবে, আশা করি আমরা অনেক কিছুই শিখতে পারবো, স্টুডেন্টরাও শিখতে পারবো, বা আমরা যারা টিচার আছি তারা আমরাও যে শুধু দিচ্ছি তা না, কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি, যেহেতু এখানে সবাই সিনিয়র। সো সবারই এখানে লার্নিং এর একটা সুযোগ আছে। সো আশা করব সবাই এটার সাথে থাকবো এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করি, এই বলে আমার বক্তব্য। থ্যাংক ইউ। আমাদের অ্যাসোসিয়েশনের একমাত্র ফিমেল টিচার জনাব জেসমিন মাসুমা ম্যামকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জেসমিন মাসুমা। আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স থেকে আসছি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার টোন শুনে আমি একটু আগেও স্টুডেন্টরা বুঝতে পারছিল যে কথা বোঝা যাচ্ছে না। তবে একটা বিষয় আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি বেশ প্রথম থেকেই আছি এবং তাদের সঙ্গে থাকার কারণেই দেখা গেছে যে আমাদের যে টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট সম্পর্কে এখন আমরা ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন যে ইনস্টিটিউট আছে তাদের কাছে একটা পরিচিতি পাচ্ছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ক্যাম্পাস এবং আমাদের কারিকুলামের যে পরিচিতিটা আমরা মনে করি যে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি। এবং আমরা এখন বলে না, আমি সবসময় বুঝি এবং আমার স্টুডেন্টদেরকেও বলি যে এখন যত বেশি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে, তত বেশি তার স্কিল ডেভেলপমেন্টের, সফট স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারবে, তত বেশি সে কম্পিটিশনে নিজেকে তৈরি করতে পারবে। ওভারঅল একটা তৈরি না হলে, ওভারঅল একটা নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট না থাকলে আসলে কম্পিটিশনে আসা যায় না। এ কারণেই আমি সবসময় ইন্সপায়ার করি আমার স্টুডেন্টদের যেন সে বিভিন্ন, যেহেতু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের পরিচিত করতে পারছি, আমাদের কারিকুলামের যে রিচনেস আছে সেটাও সবার কাছে আমরা প্রকাশ করতে পারছি। আর এর মাধ্যমে আমরা এবার অবশ্য ফার্স্ট মেল ভিজিট আসছি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের স্টুডেন্ট নিয়ে, এবং আমরা মনে হয় সর্বাধিক স্টুডেন্ট নিয়ে আসতে পেরেছি। আমাদের 23 জন শিক্ষার্থী আসছে, এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং আপনার এখানে যারা আছেন উপস্থিত এক্সিকিউটিভ যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের কারিকুলাম যেহেতু রিচ এবং আমাদের ক্যাম্পাসটাও অনেক ভালো, আপনারা আসবেন, এসে দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমরা এখন যে পরিচিতিটা নিয়ে আসতে পারছি এটা আমাদের রেস্টুরেন্টের জন্য অনেক বেশি শিক্ষার্থী বান্ধব হচ্ছে। অনেক কথা আসলে বলার ছিল, কিন্তু বেশি সময় কন্টিনিউ করলে হয়তো বা সবাই ভালো লাগবে না। আর এখন অনেকে আছেন, ঠিক আছে, আস্তে আস্তে আমরা কথা বলবো, আমাদের কথাগুলো আপনাদের শোনা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সকলে আমাদের কাছে টেক্সটাইল সেক্টরে মেয়েদের অংশগ্রহণকে অনুপ্রাণিত করে। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রায়হান সুবহানকে এবং ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ মুরাদ শুভ। আমি বুটেক্স 36 ব্যাচ থেকে পড়াশোনা করেছি এবং বর্তমানে শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতার পেশায় আছি। এখানে আমার অনেক ছাত্র আছে, অনেকেই আমাকে চিনো, আর যারা চিনো না তাদের জন্য এই পরিচয়টা দেওয়া। তো আজকে যে আয়োজনটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এবং মাস্কো প্রিন্টিং এবং এমব্রয়ডারি লিমিটেড যৌথভাবে যে ন্যাশন ওয়াইড ইন্ডাস্ট্রিয়াল ভিজিট 2.2 যেটা আয়োজন করেছে, তার জন্য আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এবং এটার বিহাইন্ড দ্য সিনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এখন যে জেনারেশন তোমরা হচ্ছে জেনারেশন জেড। এই জেনারেশন জেডকে আসলে আমরা যখন ক্লাসে পড়াই তারা স্লাইড দেখলে আসলে ঝিমায় যায়, তারা কোনো একটা ভিডিও কিন্তু খুব বেশি সময় দেখতে চায় না। এই জন্য দেখবা যে তোমাদের সময়গুলো আস্তে আস্তে কমে আসছে। তো এই জন্য তোমাদেরকে শেখানোর জন্য আমাদেরকে খুব এফোর্ট দিতে হয়। একটা সময় আমরা বলতাম যে টিনেজার, এখন আর টিনেজার বলি না, আমরা বলি স্ক্রিনেজার, অর্থাৎ তুমি অনেক বেশি তোমরা স্ক্রিনের সাথে অ্যাফেক্টেড থাকো। তো যেহেতু তোমরা যেভাবে শিখতে চাও আমাদেরকেও কিন্তু ওইভাবেই তোমাদের শেখাইতে হবে। তো যেহেতু আমরা ওইভাবে শেখাতে চাই, সেই জন্য এই ধরনের যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে অ্যাফিলিয়েশন যেগুলো থাকে, অর্থাৎ সরাসরি তুমি যা ক্লাসে দেখছো সেটা তুমি ইন্ডাস্ট্রিতে লাইভ এক্সাম্পল যদি দেখতে পারো, তোমার যে জানাটা বা তোমার যে শেখাটা এটা কিন্তু তুমি সারা জীবনও ভুলবা না। আমি বিশ্বাস করি মাস্কোর মতো এশিয়ার অন্যতম বৃহৎ একটি প্রিন্টিং ফ্যাক্টরিতে তোমরা আসতে পেরেছো। তোমরা এখানে যারা আছো
তোমরা হচ্ছে সবচাইতে লাকি আই করছে, এখানে হয়তো বা 100 জনের মতো আছো। তোমরা 100 জন খুবই লাকি যে এখানে যারা আসেনি তারা একটা ইন্ডাস্ট্রি কিভাবে রান করে, একজন সিনিয়র অফিসিয়াল কিভাবে কথা বলে, বা কিভাবে তারা পুরো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে তারা নেতৃত্ব দিচ্ছে, এটা তোমরা সামনে থেকে দেখছো। তো এটা আমি মনে করি যে তোমাদের জন্য এবং আমাদের জন্য দুটাই একটা শেখার বিষয়। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা পরিচয় দিই আমরা শিক্ষক, কিন্তু এখন কিন্তু শিক্ষক আর স্টুডেন্ট আমরা বলি না, আমরা বলি লার্নিং পার্টনার, অর্থাৎ আমরা নিজেরাও শিখি। তোমরা যখন ইন্ডাস্ট্রিতে আসো আমরাও তোমাদের সাথে সাথে ঘুরি, কারণ হচ্ছে আমরাও শিখতে চাই। কারণ আমরা যেই জিনিসটা পড়াই সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে যারা সিনিয়র হাই অফিসিয়ালরা আছেন তারা যদি আমাদের সিলেবাসটা দেখেন, তারা মাঝে মাঝে বলেন যে এগুলো তো প্রস্তর যুগের পড়া, মানে এগুলো অনেক আগে শেষ। এই ইন্ডাস্ট্রি এখন 4G জেনারেশনে চলে গেছে, আর আমরা এখনও প্রায় 1G 2G লেভেলে পড়াশোনা করাচ্ছি। এই জন্য তোমাদেরকে আসতে হবে। আমি এই জন্যই বলি যে যত বেশি ফ্যাক্টরি তুমি ভিজিট করবা, যত বেশি তুমি লাইভ এক্সাম্পল দেখবা, যত এই সিনিয়র অফিসিয়ালদের সাথে তোমরা একটা দুটা কথা শুনবা, এটা কিন্তু তোমাদের জীবনটাকে চেঞ্জ করে দিবে। আর আমি সবসময় বলি সেটা তোমরা স্বপ্ন দেখো, এবং স্বপ্নটাকে কিভাবে দেখবা, যে আমি একসময় একজন সিনিয়র হাই অফিসার হতে চাই, আমি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হতে চাই, আমি একজন সিইও হতে চাই, কিন্তু এইভাবে স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নটা দেখতে হবে কিভাবে, আমি সিইও হতে চাই 10 বছর পরে, আমার একটা BMW থাকবে, সেটা কত বছর পরে, 12 বছর পরে, 15 বছর পরে, অবজেক্টিফাই করতে হবে। অর্থাৎ তুমি যখন কোনো একটা স্বপ্ন দেখো সেই স্বপ্নটাকে কোয়ান্টিফাই করো, তুমি ক্যালেন্ডারে লেখো, ডায়েরিতে লেখো, 2024 সালের আজকে হচ্ছে লেটস সে 26 নভেম্বর সম্ভবত, আজকের ডেটটা তুমি লেখো যে আজকে থেকে 10 বছর পরে তুমি এইখানে আসতে চাও, এখানে সম্মানিত সিনিয়র হাই অফিসিয়ালরা আছেন, এই জায়গায় বসে তুমি একদিন তোমার গল্পটা শোনাতে চাও, তোমার স্টোরিটা বলতে চাও, তুমি কিভাবে এই লম্বা জার্নিটা পার করে আসছো সেটা তুমি বলতে চাও। আমি এই জন্য বলি সবসময় এটা একটা ধার করা কোট, সেটা হচ্ছে যে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি, সো উই অল শুড এনজয় দ্য জার্নি। ধন্যবাদ জানাচ্ছি আবারও এখানে যারা সিনিয়র অফিসিয়াল যারা আছেন, উপস্থিত আছেন, এবং চমৎকার একটি আয়োজনে তারা অংশ নিয়েছেন, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে এসেছো। তোমরা আজকে যে জিনিসগুলো শিখে গেছো, আমি বিশ্বাস করি এই জানাটা তোমাদের পরবর্তী জীবনে কাজে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষকে ধন্যবাদ না দিলেই না, সোহেল স্যারকে আমি ধন্যবাদ দিব। অক্লান্ত পরিশ্রম করেন স্টুডেন্টদের জন্য, প্রত্যেকটা ইভেন্টে তিনি থাকেন এবং এমনভাবে মিশেন। আমি আসলে খুব কম মানুষকেই দেখেছি যে স্টুডেন্টদের শেখানোর জন্য যে আপ্রাণ প্রচেষ্টা, সেটা আসলে সবার মধ্যে দেখা যায় না। আমি স্যারের জন্য একটা করতালি আশা করতেই পারি। ধন্যবাদ। আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, আমরা তাদের কাছ থেকে শুনবো। তো আপাতত এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাহিদ মুরাদ শুভ স্যারকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধির পিছনে শওকত হোসেন সোহেল স্যারের অবদান অতুলনীয়। আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জাতীয় পর্যায়ে বড় বড় প্রজেক্ট বাস্তবায়নে সক্ষম হওয়ার পিছনে যে সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন তিনি আমাদের সকলের প্রিয় জনাব শওকত হোসেন সোহেল স্যার। তিনি সর্বদা অ্যাসোসিয়েশনের নির্বাহী টিমকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব শওকত হোসেন সোহেল স্যারকে, কাউন্সিলর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, একই সাথে তিনি চিফ ডিজাইনার ইউনিফিল কম্পোজিট লিমিটেড। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত গেস্ট এবং মাস্টার গ্রুপের সম্মানিত সিনিয়র স্যাররা, অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, তারপরে আমি সংক্ষিপ্ত করবো। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে একজন অভিভাবক হিসাবে কাজ করতেছি। আর আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনটা হলো মূলত নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ এবং ইনস্টিটিউটের স্টুডেন্টরা আমরা এখানে যুক্ত করতে পারছি। আমরা প্রত্যেক মাসে কোনো না কোনো অফলাইন বা অনলাইন সেমিনার করে থাকি, যেখানে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদেরকে এনে একটা পার্টিকুলার একটা টপিক্সের উপরে করে থাকি, এবং এটা পরিপ্রেক্ষিতে আমরা যে টপিক্সের উপরে যে সেমিনারগুলো হয় আমরা চেষ্টা করি সেই টপিক্সের বা সেই টপিক্স নিয়ে আমরা কোনো ইন্ডাস্ট্রি ভিজিট করার জন্য। এর আগে আমরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজির উপরে একটা এরকম অনলাইন প্রোগ্রাম নিয়েছিলাম। সেখানেও আমরা এভাবে এক্সামের মাধ্যমে কিছু স্টুডেন্ট সিলেকশন করছিলাম প্রায় 8টা ক্যাম্পাসের।
আমরা ওদেরকে নিয়ে এক্সপ্রেস টেক্সটাইলে একটা মিল ভিজিট করেছিলাম। তো আমরা সবসময় যখন আমরা একটা সেমিনার সিলেক্ট করি আমরা চেষ্টা করি যেটা সিলেবাসে নাই কিন্তু টেক্সটাইল সেক্টরে খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি প্রিন্টিং সেক্টরটাকে বলি সেটা অল ওভার হতে পারে বা প্লেসমেন্ট প্রিন্টিং হতে পারে, এটা কিন্তু টেক্সটাইল সেক্টরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর। কিন্তু আমাদের টেক্সটাইলে যদিও আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার হিসেবে 2006 সাল থেকে আছি, দেখি যে আমাদের সিলেবাসে প্রিন্টিং, আমি অন্য যেহেতু প্রিন্টিং পড়াই প্রিন্টিং নিয়ে বলি আর কি, যেহেতু এখন দেখি যে প্রিন্টিং এর সিলেবাসটা খুবই সামান্য, যেটাকে একদম বেসিকও বলা যায় না আর কি। আমরা চেষ্টা করি যে প্রিন্টিংটা কিভাবে স্টুডেন্টদেরকে পৌঁছানো যায় বা স্টুডেন্টদের কাছে আমরা কিভাবে প্রিন্টিংটা প্রচার করতে পারি বা প্রিন্টিং সেক্টরে স্টুডেন্টদেরকে আমরা কিভাবে আনতে পারি। একসময় প্রিন্টিং এ কেউ আসতে চাইতো না, তার কারণটা ছিল যে আমরা ডাইং করি একটা ফ্যাব্রিক্সে একটা কালার দিয়ে, আর প্রিন্টিং এ আমরা একটা ডিজাইনে 8টা 10টা কালার নিয়ে আমরা প্রিন্টিং করি। এখানে 8টা 10টা আমাদের সেট মিলাতে এনেকে এটাকে ঝামেলা মনে করতো আর কি। আমি 2006 সালে যখন আসলে ক্লাস নেই, 20 সালে 8-এ বা আমি প্রত্যেকটা ক্লাসে বলতাম যে প্রিন্টিং এ জব করতে ইন্টারেস্টেড কে, একজনও হাত তুলতো না। কিন্তু এখন আমি যদি ক্লাসে 2026-এ আমি ক্লাসে স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে তোমরা প্রিন্টিং এ জব করতে কে কে ইন্টারেস্ট, অনেকে হাত তুলে। তার মানে প্রিন্টিং সেক্টরটা একটা বিশাল। আর একসময় প্রিন্টিং সেক্টরে বা এত ইন্ডাস্ট্রি ছিল না, এখন যেভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা অল ওভার হতে পারে, টেক্সটাইল দিতে পারে। আর আমরা সত্যি লাকি যে আমরা বাংলাদেশের সবচেয়ে, বাংলার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা প্লেসমেন্ট ফ্যাক্টরিতে আসছি। আর এর আগে আমরা অ্যাসোসিয়েশনে আমরা তো প্রত্যেকটাই প্রোগ্রামটা করতেছি আমরা বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে বিভিন্ন টপিকসের উপরে। তা আমার কেন জানি যেহেতু আমি নিজে প্রিন্টিং এর সাথে জড়িত এবং কিছুটা টিচিং লাইনের সাথে জড়িত, দেখি যে আমাদের প্লেসমেন্ট স্কিলটা পড়ানো হয় না। পরে আমি সাইকুল ভাইকে, আমার খুব বন্ধু মানুষ, জুনিয়র বন্ধু এবং খুব ক্লোজ মানুষ, আমি সাইকুল ভাইকে রিকোয়েস্ট করলাম যে সাইকুল ভাই আপনারা কি আমাদের অ্যাসোসিয়েশন একটা ট্রেনিং নিতে পারবেন কিনা প্লেসমেন্টের উপরে, যেহেতু আর আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারও জানে না যে প্লেসমেন্ট ইন্ডাস্ট্রিতে যে তাদের একটা জব অপরচুনিটি আছে। আর আমি ব্যক্তিগতভাবে জানি যে প্লেসমেন্ট ফ্যাক্টরিতে বা টেক্সটাইল ফ্যাক্টরিতে আমাদের বিএসসি স্টুডেন্ট খুবই কম। আমার যেদিন আমাদের সেমিনার হয়েছিল, আমি ওই দিন আমাদের এখানে সম্মানিত স্যার থেকে প্রশ্ন করছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল বিএসসি এই সেক্টরে কম কেন, আপনারা কি নিতে চান না, না আমাদের ছেলেরা ইন্টারেস্ট আছে? এটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন স্যাররা যে আসলে কেন স্টুডেন্টরা এখানে আসে না। এটার জন্য আমরা বলবো যে কিছুটা আমরা যারা শিক্ষা টিচিং লাইনের সাথে জড়িত তারাও কিছুটা দায়ী এই কারণে যে আমরা তোমাদেরকে সঠিকভাবে প্রিন্টিং সম্বন্ধে আইডিয়া দিতে পারি না। আর যেহেতু এই প্লেসমেন্টটা আমাদের একটা নতুন সাবজেক্ট, যেটা আমরা আবার চেষ্টা করি, এখানে বাংলাদেশ অনেক প্ল্যাটফর্ম আছে কে কোন টপিক্সের উপরে সেমিনার করতে। আমরা সবসময় চাই যে যেটা খুব প্রয়োজনীয় সেই সব সমস্ত টপিক নিয়ে আমরা করতে চাই। যেমন আমার জানা মতো এখন পর্যন্ত প্লেসমেন্ট নিয়ে কোনো সেমিনার বা ওয়ার্কশপ হয় না, অল ওভার নেওয়া হয়েছে, অনেক জায়গায় হচ্ছে, বা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্যাম্পাসে নিছি, কিন্তু প্লেসমেন্টের উপরে আমরা এই প্রথম নিছি। আর এখানে প্রায় 207 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করছিল বিভিন্ন ক্যাম্পাসের। এর মধ্যে আমরা একটা এক্সাম নিয়েছিলাম, এক্সামের মধ্যে 103 জন বা 100 সামথিং 4 জন পরীক্ষা। আমাদের একটা মার্ক ছিল যে এই মার্কের ভিতরে যারা পাবে তাদেরকে আমরা মিল ভিজিট করাবো, কারণ আমরা যদি 200 জনকে নিয়ে মিল ভিজিট করাতে চাই এটা অনেক ফ্যাক্টরি অ্যালাউ করবে না। মাস্ক শুধু আমাদেরকে 100 জনের অ্যালাউ করতে, আমরা অনেক ফ্যাক্টরিতে এটা অ্যালাউ করতো না। আমরা ওইখান থেকে বেছে 100 জন স্টুডেন্টকে নিয়েছিলাম। নেওয়ার পরে যারা আমাদের আজকের এই সামনে প্রায় 17টা ক্যাম্পাসের আমাদের সেই ভাগ্যবান বা মেধাবী ছাত্ররা ছাত্রীরা আমাদের সামনে বসা, তাদের জন্য আমি একটু জুড়ে করতালি দেওয়ার জন্য বলতেছি আর কি। আর আমাদের প্ল্যাটফর্ম এডুকেশন নলেজ শেয়ারের পাশাপাশি কিছু সামাজিক কাজও করে থাকে, যেমন আর এটা পুরোটাই হলো স্টুডেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের কোনো ফান্ড নাই, আমরা যা করি সব স্টুডেন্টের ফান্ডেই করি, অথবা মাঝে মাঝে এই কোনো একটা অফলাইন প্রোগ্রাম করলে সেখানে আমরা সামান্য 100-200 টাকা একটা রেজিস্ট্রেশন নেই, এটা দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটা চলে। তারপরে আমরা গত কিছুদিন আগে যে বন্যা হলো সেখানে আমাদের অ্যাসোসিয়েশন প্রায় 2,17,000 টাকা কালেক্ট করছিল
ছিল। আমরা যখন এটা উদ্যোগ নেই তখন আমার একটা ধারণা ছিল যে আমরা 50,000 টাকা যদি কালেক্ট করতে পারি না, যেভাবে আমরা সকল ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সহযোগিতা বা বিভিন্ন ব্যক্তি ডোনার বা স্পন্সর পাইছি, মানে সেটা আমাকে খুব মুগ্ধ করছে। আমরা পরে 2,17,000 টাকার ত্রাণ নিয়ে আমরা ফেনী নোয়াখালী দিয়ে আসছি আর কি। আমরা এখন সামাজিক কাজের সাথে সবসময় থাকার চেষ্টা করি। আর এখানে যে আমাদের সিনিয়র স্যাররা আছেন, এনারাও যদি আমাদের পাশে থাকেন, হয়তো আমরা প্ল্যাটফর্মকে আরো অনেক দূরে নিয়ে যাবো। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে কোনো রাজনীতির আমরা সাথে কেউ যুক্ত না, রাজনৈতিক সাথে পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ একটা রাজনীতি মুক্ত একটা প্ল্যাটফর্ম। আর আমাকে এখানকার স্টুডেন্টরা সবাই সবার অভিভাবক হিসেবে আমি আমার যথাসাধ্য দায়িত্ব পালন করার চেষ্টা করি। আর এই আজকের যে অনুষ্ঠান বা এটার পেছনে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে তাদের 2-4 জনের নাম না বললেই নয়। এখন যদি হয়তো যারা বেশি পরিশ্রম করছে আমি তাদেরই নাম বলি, যারা আমি তাদের সাথে প্রতিনিয়ত ফোনে কন্ট্যাক্ট করি, যে তুমি কি যে কাজ করতেছো, দুপুরে খাইছো, রাত্রে খাইছো, স্যার খাওয়ার সময় পাই নাই, আমরা কাজ নিয়ে বসতা। এখানে 3 জন এরকম 3 জন স্টুডেন্টের নাম বলি। 1 নম্বর সাগর আছে, 2 নম্বর তানভীর আছে, এখানে দাঁড়ানো আছে আরেকটা তরিকুল। আমি 3 দিন ওদের সাথে, যেহেতু ওরা থাকে বরিশাল, আমি থাকি সাভার, আমি প্রতিনিয়ত ওদেরকে ফোন দিই। হ্যাঁ, দেখি যে ওরা না খায় যে এই কাজগুলো সব ওরা নিজেরা করছে আর কি। যদি তত্ত্বাবধানে ওরা সব প্রতিটা মুহূর্তে আমাকে জানাইছে স্যার এই করছে, এই পজিশনে আছে আর কি। তাদের জন্য আমরা কিছু হাততালি দিই। ধন্যবাদ সবাইকে। অনেক কথা বলে ফেললাম, এখানে আরো অনেক স্যাররা আছেন, আমরা স্যারদের মূল্যবান কথা শুনবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তাকে। এ পর্যায়ে বাকি অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি সাইদুল স্যারকে অনুরোধ করব। থ্যাংক ইউ তানভীর। আলহামদুলিল্লাহ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমরা প্রথম পর্বটা শেষ করলাম। তো এই পর্বে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট স্যার জনাব আবু সাহেব স্যার, জিএম ট্রপিক্যাল মিটিং। থ্যাংক ইউ। Assalamu alaikum warahmatullah. Nationwide ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কনভেনশন 2.2 এর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ আবু সায়েম, বাংলাদেশ স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি এবং ট্রপিক্যাল নিটেক্স, কটন ক্লাব, কটন ক্লোথিং, কটন ক্লাউড মন্ডল গ্রুপের একটা বড় অংশের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি এমবেলিশমেন্ট ডিপার্টমেন্টের। তো এখানে আসলে যারা উপস্থিত তারা হচ্ছে ভবিষ্যতের এই লাইনের লিডার। আমি একদিন লিফট দিয়ে উঠছি, লিফটের গায়ে লেখা আছে লিভ ইউর লাইফ। কথাটা আমাকে খুব আকর্ষণ করলো, যে এই কথাটার ভিতরে অনেক গুরুত্ব আছে, যে আমরা শুধু লিফটে আমরা শুধু শরীরের ওজনটাকে তুলি না, সাথে সাথে আমাদের লাইফটাকে উঠাইতে হবে। যেভাবে আমরা লিফটে নিজের শরীরটাকে ওজনটাকে উঠাই, সেইভাবে উপরের দিকে আমাদের জীবনটাকে উঠাইতে হবে। লিফট ইউর লাইফ। আমি বেসিক্যালি এনভায়রনমেন্টাল স্টুডেন্টের ছাত্র, আমার থিসিস ছিল এনভায়রনমেন্টের উপরে। তো আমার দুটো থিওরি আমার এখনো মনে পড়ে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম থিওরি এবং আরেকটা হচ্ছে পসিবিলিজম থিওরি। ডিটারমিনিজম থিওরিটা হচ্ছে, আমি ক্যারিয়ারের ব্যাপারে আমি দৃষ্টতা দেখাচ্ছি। আমার মনে হয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদাহরণ এখানে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব চাইন ভাই এখানে আছেন। ক্যারিয়ার নিয়ে আমি কথা বলতে গেলে আমার দৃষ্টতা হবে, তারপরেও আমি জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টাল সায়েন্সের দুটো টার্ম আমি আলাপ করতে চাই, সেটা হচ্ছে ডিটারমিনিজম এবং পসিবিলিজম। ডিটারমিনিজমটা হচ্ছে নিয়তিবাদ। আমি আমার জীবনে পড়াশোনা করলাম, একটা সার্টিফিকেট পাবো, এরপরে আমার নিয়তি যেখানে নিয়ে যায় আমি সেখানে যাব। এটা হচ্ছে ডিটারমিনিজম, অর্থাৎ আমার কোনো গোল নাই, আমার কোনো লক্ষ্য নাই, শুধু এনভায়রনমেন্টের উপরে, আমি আমার পরিবেশের উপরে আমি আমার জীবনকে ছেড়ে দিব। পরিবেশ যেভাবে চলে সেইভাবে আমি দোদুল্যমান অবস্থায় আমি আমার জীবনকে নিয়ে যাব। এটা হচ্ছে নিয়তিবাদ, অর্থাৎ
নিয়তির উপর ছেড়ে দেওয়া নিজেকে। আর একটা হচ্ছে পসিবিলিজম। পসিবিলিজমটা কি? এনভায়রনমেন্ট গিভ ইউ দ্য চান্স, তোমাকে এনভায়রনমেন্ট কিছু সুযোগ দিবে, সেই সুযোগের প্রেক্ষাপটে সেই পরিস্থিতিকে নিজেকে অ্যাডাপ্টেশন করে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। অথবা চেঞ্জিং, পরিবেশ চেঞ্জ হবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, কর্মক্ষেত্র চেঞ্জ হবে, ক্যারিয়ার চেঞ্জ হবে, অথবা এখান থেকে ফ্যাক্টরি চেঞ্জ হবে, বিভিন্ন জায়গায় চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে এখানে আরেকটা চেঞ্জিং ওয়ার্ল্ড, এই পসিবিলিজমের ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা হচ্ছে পসিবিলিজম থেকে নিয়ে আসা। এটার মানেটা কি? যে ইন দ্য লং রান হি উইল সার্ভাইভ দোজ হু অ্যাডাপ্ট অর চেঞ্জ হিমসেলফ অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। যে পরিবর্তিত পরিবেশের সাথে যে নিজেকে খাওয়াই নিতে পারবে সে আলটিমেটলি সার্ভাইভ করবে, আলটিমেটলি হি উইল সার্ভাইভ। যে সুতরাং এখানে আমি লাস্টে এই জন্য আসি যে ক্যারিয়ার, এখন তোমরা হচ্ছে ক্যারিয়ারে ঢোকার সময়। এই ঢোকার সময় তোমাদের বেছে নিতে হবে নিয়তির উপর ছেড়ে দিবা না পসিবিলিটির উপর ছেড়ে দিবা। অর্থাৎ তোমাকে যে অপরচুনিটি দিয়েছে, অর্থাৎ ক্যারিয়ারের একটা অপরচুনিটি, তোমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কিন্তু একটা অপরচুনিটি দিয়েছে, মাস্কো প্রিন্টিং এন্ড এমব্রয়ডারি একটা অপরচুনিটি দিয়েছে, যে অপরচুনিটি হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে জানা, ক্যারিয়ারের একটা বড় পার্টকে জানা। সুতরাং এই যে একটা আমরা যে অপরচুনিটিটা পাচ্ছি, আর এখানকার সাথে আরেকটা থিওরি আছে, ওই যে ডিটারমিনিজম, নিয়তি। আজকে মাস্কো অনেক ওয়েল এস্টাবলিশ ফ্যাক্টরি, ওয়েল ফার্নিশড ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি দেখার পরে অনেকেই যদি আরেকটা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে তার নিয়তি তাকে ওইখানে জয়েন করেছে, সে বলবে যে আমি দেখে আসলাম কোন ইন্ডাস্ট্রি আর আমি জয়েন করলাম আর একটা হোটেল ছালা দিয়ার ইন্ডাস্ট্রি। আসলে ওটা নিয়তি, কিন্তু ওখান থেকে আবার পসিবিলিজম অর্থাৎ সুযোগ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ওয়েট করতে হবে। তোমার ক্যারিয়ার যেখানেই শুরু হোক না কেন, তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় যেতে চাই, আলটিমেটলি আমি কোথায় যেতে চাই। ক্যারিয়ারের একটা বড় জিনিস হচ্ছে নিজের গোল সেট করা, আমি কোথায় যেতে চাই, আমাকে কোথায় যেতে হবে, আমি কোথায় গিয়ে থামবো। এটা গোল সেট করতে হবে, 2 ইয়ার্স গোল, 5 ইয়ার্স গোল, 15 ইয়ার্স গোল, 20 ইয়ার গোলস। অর্থাৎ গোলসটা হচ্ছে যত যে আর অ্যাকুরেট হবে। অর্থাৎ আজকে কেউ এইচআরে জয়েন করলো, পরের দিন গেল হচ্ছে প্রোডাকশনে, তারপরের দিন গেল হচ্ছে কমপ্লায়েন্সে, তারপরের দিন হতো এখানে, মানে সে তারপরে প্ল্যানিং এ। এই জিনিসটা যে যারা দোদুল্যমান থাকে তারা কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় না। ক্যারিয়ার ওরিয়েন্টেড হইতে হলে নির্দিষ্ট একটা সাবজেক্টকে ফোকাস করতে হবে তোমাদের, যে আমরা কোন জায়গায় যাব। আমার মনে হয় তোমরা যারা এর আগেও আমি ক্লাসে বলেছি, অনলাইন ক্লাসে, যে স্ক্রিন প্রিন্ট এবং বা প্লেসমেন্ট প্রিন্ট যেটাই বলি না কেন, এখানে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যাত্রা কিন্তু অনেক এখনো মসৃণ, এখনো কিন্তু খুব বন্ধুর না। এখন ওরা যদি আসতে চায়, অনেক ভালো একটা অপরচুনিটি আছে এই লাইনে। এক সময় দেখা যাবে যে ভালো লিডারশিপ তৈরি হচ্ছে না। এখন বর্তমান যে অবস্থা চলছে, এই অবস্থায় যদি চলতে থাকে, আর আলটিমেটলি 5-10 বছর পরে দেখা যাবে যে আমাদের একটা বড় মানে লিডারশিপ জেনারেশন গ্যাপ হবে। তোমরা এই অপরচুনিটিটা নিতে পারো। সেটা হচ্ছে তোমরা এই জায়গায় আসলে দেখা যাবে যে কেউ আজকে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলো, তারপরে 2 বছর পরে সিনিয়র এক্সিকিউটিভ হলো, 5 বছর পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলো। এভাবে একটা লিডারশিপে 5-10 বছর পরে আলটিমেটলি একটা জায়গায় চলে আসবা। সুতরাং যে লাইনে যাও না, কোনো ভেবে চিন্তে যাবা। আমি বললাম এই জন্য যে লাইনে আসতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ যে লাইনে নিজের ক্যারিয়ার ফোকাস করো, গোলটা যেন ঠিক থাকে, গোলটা ঠিক থাকতে হবে। তুমি যে লাইনে স্টার্ট করো সেখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ তোমরা কেউ যদি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যাও, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করতে হবে। কেউ যদি প্ল্যানিং এ যাও, প্ল্যানিং থেকে শুরু করতে হবে। কেউ যদি প্লেসমেন্ট প্রিন্টিং এর যদি প্রোডাকশনে যাও, সেখান থেকে শুরু করতে পারো। প্ল্যানিং এ যাও, সেখান থেকে শুরু করতে পারো। এর জন্য স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কোনো সহযোগিতা লাগলে সেই সহযোগিতা আমাদের করবে। ইভেন তো জবের ক্ষেত্রে যদি অপরচুনিটি, যদি আমরা সোর্সিং অপরচুনিটি সৃষ্টি করা যায়, সেখান থেকেও আমরা তোমাদের পাশে থাকবো সব সময়। এবং সোহেল ভাই এবং মাস্কো গ্রুপকে অনেক ধন্যবাদ এ ধরনের একটা প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবু সাহেব স্যারকে। আসলে আজকে মোটামুটি আমরা যেখানে আজকে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য একটা মানে সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা আজকে সুযোগ পেয়েছি। এটা বারবারই বলতেছি,
কারণ হচ্ছে যে মাস্কোর মতো ওয়েল অর্গানাইজ ফ্যাক্টরি বাংলাদেশে খুবই কম আছে, খুব কম। তো সেখানে আমরা আজকে 100 জন স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের বক্তব্য শেষের পথে, তো আমি 1 মিনিট একটু কথা বলবো, যেহেতু আমি তোমাদেরকে 90 মিনিটের একটা ট্রেনিং সেশন তোমাদেরকে করাইছি। তো দেখা যায় যে আমি এই 90 মিনিটের ভিতরে প্লেসমেন্ট স্কিল প্রিন্টিং এর উপরে সবকিছু নলেজ আমি যতটুকু জেনেছি তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না যে তোমরা কতটুকু শিখতে পারছো, তারপরেও আমি চেষ্টা করেছি যে স্ক্রিন প্রিন্টিং এর যে ফান্ডামেন্টালটা সেটা তোমাদেরকে আমি অবগত করার জন্য। তো আমার মনে হয় যে ফান্ডামেন্টাল প্লেসমেন্ট প্রসিডিউর অফ প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং এর যেটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা আমার মনে হয় যে সবাই বুঝছো। তো সেটাকে আবার ফিজিক্যালি আজকে তোমরা ভিজিট করলাম। তো এরপরও যদি তোমাদের কোনো ধরনের কোনো জানার আগ্রহ ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং কে জানার জন্য বাংলাদেশে আমাদের স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদের 1000+ অফলাইন মেম্বার আছে, আর অনলাইনে আমাদের একটা গ্রুপ আছে স্ক্রিন প্রিন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেখানে 23,000+ মেম্বার আছে। সো এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা এখন কন্টিনিউ করতেছি, আমরা বেসিক্যালি কোনো নির্দিষ্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে আসি নাই। তো আমিও তোমাদের মতো স্টুডেন্ট লাইফ থেকেই চাকরি করছি, প্লাস হচ্ছে পড়াশোনা করছি। তো দুইটা করার কারণে আজকে দেখা যায় আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 15-16 বছরের এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে নিতে পারছি। তো আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, যার কারণে আজকে কিন্তু একটা সফলতার জায়গায় আমি মোটামুটি আসতে পারছি। তো তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা ইয়াং জেনারেশন, তো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস যে তোমরা এই স্টুডেন্ট লাইফ থেকেই অন্যান্য বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোর মতো স্টুডেন্ট লাইফ থেকে যদি তোমরা কর্মের সঙ্গে এঙ্গেজ থাকো, তাহলে ডেফিনেটলি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার কথা ক্লাসে শুনছো। আর এই ক্লাসে যদি আমি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে, তো আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি স্যার জনাব স্যার বলুন, আর সভাপতি জনাব মোহাম্মদ শাহিন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি, এবং এরপরে আমাদের আছে অ্যাওয়ার্ড সেরেমনি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশন ওয়াইড ইন্ডাস্ট্রি ভিজিটের আজকের এই 12 নম্বর আয়োজনে উপস্থিত আছেন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাস্কো গ্রুপের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, তাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের পক্ষ থেকে। আমরা বিশেষভাবে আজকে আনন্দিত যে আপনারা এমন একটা প্রোগ্রামের জন্য আমাদের মাস্কো গ্রুপকে বেছে নিয়েছেন, এবং এই সুযোগটা আপনাদেরকে দিতে পেরে আমরা আপনাদের মতোই সমানভাবে আনন্দিত। যার কথাটা না বললে নয়, যিনি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি এমন একজন স্বপ্নবান মানুষ যিনি কোনো কিছুতে হাত দিলে আসলে সেটাকে ফুল করে ফোটান, এবং উনি সবসময় বলেন যে আমরা এমন কিছু কাজ করতে চাই যে কাজটা দিয়ে আমরা আসলে একটা ফল সৃষ্টি করতে চাই। এবং তার এই স্বপ্নের সাথে যদি বলি যে আল্লাহ কিছু মানুষকে সম্পৃক্ত করে দেন, আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলি, অহংকারের সাথে বলি, পজিটিভ অর্থে অহংকারের সাথে বলি যে আমাদের প্রিন্টিং এবং এমব্রয়ডারি যে ইউনিট আছে সেটা আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল প্রেমিজেসে, যদি বলি যে এশিয়াতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান, আমরা পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল প্রেমিজেসে আসলে এত বড় প্রতিষ্ঠান আমরা পাইনি, যেখানে মান্থলি অলমোস্ট 1,20 লাখ পিস গার্মেন্টস আমরা এখানে প্রিন্টিং এবং এমব্রয়ডারি করে থাকি। তো সেটা হলো যে স্বপ্নবান মানুষটার কথা বললাম, তার স্বপ্নের একটা ফসল, এবং সেই স্বপ্নটার সাথে যে তিনজন ব্যক্তি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানে যিনি প্রধান কর্মকর্তা আমাদের সম্মানিত ইডি স্যার মাহবুব মিল্টন স্যার, এবং যেই দুজন ব্যক্তিকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানে বলবো যে পার্ট অফ আওয়ার গুড লাক আমরা পেয়েছি, জনাব সদরুল আলম আমসপুরি সুমন সাহেব এবং আমাদের জনাব সাবিউল সাহেব। দি বোথ গাইজ আর দ্য ওয়ান অফ দ্য সিনিয়র পার্সন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমাদের মাস্কো প্রিন্টিং এবং এমব্রয়ডারি আলহামদুলিল্লাহ আজকে যে জায়গায় এসেছে, এটার একদম শুরু থেকে ওনারা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
সেই জন্য আমরা অত্যন্ত লাকি যে ওনাদের মতো দুইজন রিসোর্স পার্সন আমরা আমাদের এই প্রতিষ্ঠানে পেয়েছিলাম, যাদের হাত ধরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, সিং ইজ বিলিভিং। আজকে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা এখানে এসেছে, এটা আমাদের খুব ভালো লাগার একটা জায়গা। আপনাদেরকে আমরা এমন একটা প্রতিষ্ঠানে ভিজিট করার সুযোগ দিতে পেরেছি। আমরা স্ক্রিন প্রিন্ট নিয়ে কথা বলেছি এতক্ষণ। আসলে স্ক্রিন প্রিন্ট ইজ নট অ্যাবাউট অনলি দ্য প্রিন্টিং ওভার দ্য গার্মেন্টস, এটা আসলে শুধু মানে গার্মেন্টস একটা প্রিন্টিং না। আমি যদি বলি যে আমাদের এই পুরো প্রতিষ্ঠানটা আসলে প্রিন্টিং এর একটা জগৎ। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো শাখা প্রশাখা, অনেকগুলো সেকশন আছে এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের পুরো যদি বলি যে কি বলে আমাদের দেশের এতগুলো মানুষ, বাংলাদেশ কেন আসলে পৃথিবীতে প্রিন্টিং এর সংখ্যা এত কম, মানে এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এতগুলো লোকের মানে কার্যক্রম আমাদের সাথে হয়। এই প্রতিষ্ঠানে শুধুমাত্র যে প্রিন্টিং এর প্রোডাকশন অপারেশন সেটা না, আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট বলি, আমাদের ল্যাব বলি, প্রোডাকশন প্ল্যানিং বলি, সর্ব রকমের মার্চেন্ডাইজিং এর কাজকর্ম বলি, সমস্ত কিছু কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখানে পুরো সেটআপটা আছে। আজকে যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম, সেই জন্য বলছি, আমাদের সম্মানিত ভাই বলেছেন আসলে ইউ আর দ্য ফিউচার লিডার্স। আমরা একটা সময় আমাদের এক সময় জল করে আমাদের জ্বলেছি আকাশে তারার মতো, তারপর আস্তে আস্তে সেটা নিউ হয়ে যাবে। কিন্তু যে অংশটা আপনাদেরকে স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হবে যে ইউ আর দ্য পিপল অ্যাকচুয়ালি যারা ভবিষ্যতে লিড দিবে, এবং আমরা যে জায়গাতে ইন্ডাস্ট্রিটা দেখে যাচ্ছি আপনারা সেই ইন্ডাস্ট্রিকে ইনশাল্লাহ একদম সারা পৃথিবীতে আমরা যেন বলতে পারি যে, যদি স্ক্রিন প্রিন্টের কথাই যদি বলি যে সারা পৃথিবীতে যেন স্ক্রিন প্রিন্ট বাংলাদেশ পোশাক শিল্পের দেশ হিসেবে নেতৃত্ব দিতে পারে, এবং সেই নেতৃত্বটা কিন্তু আপনাদের হাতে। আরেকটা অংশ যেটা বলবো, যেহেতু আপনারা স্টুডেন্ট, আপনাদের সামনে কেরিয়ার নিয়ে অনেক বড় চিন্তা, অনেক বড় স্বপ্ন নিয়ে আপনারা এগোচ্ছেন, যেটা ওনার সাথে সুর মিলে বলতে পারি যে আলটিমেটলি আপনি যদি এখান থেকে মহাখালী যেতে চান, আপনি দুইভাবে যেতে পারেন। একটা হলো ওই বাস স্ট্যান্ড দিয়ে দাঁড়িয়ে থেকে আপনি দেখতে পারেন কি কি অপশনস আছে যাওয়ার। আরেকটা অংশ হলো যে আপনি এখানে বসে থেকে ভাববেন যে আপনার কাছে কি কি রিসোর্স আছে, আপনি কি কি জানেন যে ওখানে কি কি ভাবে যাওয়া যায়। তো সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ওয়াইজ অপশন কোনটা হবে। এই যে একটা চিন্তা যে আসলে কোনো একটা জিনিসকে ছেড়ে দেওয়া, যে ওখানে যেয়ে দেখি কি পাই ওটাতে চলে যাব, আরেকটা অন্যভাবে চিন্তা করা যে আসলে কি কি অপশন আছে এখান থেকে যা, সেই অপশনগুলোতে বেস্ট অপশনটা আমি কোনটা, যেটা আমার সাথে ম্যাচ করে, যেটার সাথে আমি আমার সাথে জন্য যেটা কনভিনিয়েন্ট, সেই অংশটাকে ধরে আমি কিভাবে নিজের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের এই মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আসলে কতটুকু বড়, আপনি আপনার থট প্রসেসের সমান বড়। আপনি কোনো জিনিস নিয়ে যেভাবে চিন্তা করেন, আপনি কোনো জিনিস নিয়ে যেভাবে ভাবেন, সেইটাই বলে দেয় আসলে আপনি কি হতে চান, আপনি কি হতে পারবেন। সেই জন্য বলবো যে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি, যে আমাদের থট প্রসেস আমরা যেটা বলি, আমাদের চিন্তার যত্নটা সবচেয়ে বেশি নিতে হবে। যে আপনি যখন চিন্তা করেন, চিন্তাটা কিভাবে করেন, এবং আপনার চিন্তার সাথে আপনার স্বপ্নকে আপনি কিভাবে কানেক্টেড করেন, এই অংশটা। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যাদের চেষ্টায় আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানের পিছনে যারা অনেক বেশি কাজ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা, আমাদের অংশীদার হওয়ার যে জায়গাটা, সেটা হলো যে এখানে উনি বলেছেন যে আসলে এটা কোনো প্রফিটেবল কোনো অর্গানাইজেশন বা কোনো কিছু না। এই যে কিছু মানুষ থাকে যারা আসলে ভিতরে তাগিদে এই জিনিসগুলো করতে চায়, এই জিনিসগুলোর সাথে মানুষকে ইনভলভ করতে চায়, এটা সত্যিকার অর্থে ওই জায়গাটার প্রতি ভালোবাসা না থাকলে হয় না। সেই জন্য যারা এই কাজটি করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের আগামী পথ চলা আরো বেশি সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, সেই কামনা বাস্তব ব্যক্ত করি। আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই ধরনের প্রোগ্রাম হোক বা যে কোনো ভাবেই হোক, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো রকম কোঅপারেশন করতে পারি, কোনোভাবে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয় হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। সবাই তাকে আরেকটা লাগিয়ে দেন যে আমাদেরকে এত বড় একটা সুযোগ দিচ্ছে এবং ফিউচারেও আমাদেরকে সুযোগ দিবে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম পর্বের বক্তব্য পাঠ শেষ হলো, সেই পর্বে আমাদের থাকবে আওয়াজ শিরোমণি। তো আমাদের